স্বাধীনতা প্রসঙ্গে উনি শেক্সপিয়ারের দ্য টেম্পটেস্ট নাটকের ক্যালিবনকে দিয়ে শুরু করেছেন। তো এখানে যেটা বলা হয়েছে না, যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ধরুন মানে কেউ যদি কাউকে পড়াশোনা শেখায়, শিখিয়ে বলে যে তোমাকে যেহেতু আমি পড়াশোনা শিখিয়েছি তো তুমি তো আমার দাস হয়ে থাকবে। এই যে সামাজিক স্ট্রাকচারটা, এই জায়গাটাকে উনি দেখিয়েছেন, ভীষণ সুন্দরভাবে লিখেছেন। তাহলে মানে সেখানে প্রশ্ন এটাই, তাহলে শিক্ষাটা হলো কোথায় আদৌ? যেখানে আমি সত্যিকে সত্যি বলতে পারবো না, মিথ্যেকে মিথ্যে বলতে পারবো না, সেটা কি আদৌ শিক্ষা? শুধুমাত্র তুমি আমাকে পড়াশোনা শেখাচ্ছ বা কিছু একটা মানে যেটা আমার যোগ্য, আমি পাওয়ার যোগ্য সেটা দিচ্ছ বলে আমাকে তুমি আমার কথা বলা, আমার বাক স্বাধীনতা, আমার সমস্ত বাকি স্বাধীনতা থেকে দূরে সরিয়ে দিচ্ছ। তাহলে সেখানে শিক্ষাটা কোথায় হচ্ছে আদৌ? বিভিন্ন সাহিত্য, বিভিন্ন কবিতা উঠে এসছে, বিভিন্ন নিবন্ধতে। আচ্ছা, এখানে একটা বেশ ভালো প্রবন্ধ দিয়েছে, অর্থনীতির মনোভাব ও অ্যাডাম স্মিথ, পুনর্জিৎ রায়চৌধুরী। আমাদের মনোজগতের সাথে অর্থনীতির যে একটা গভীর সংযোগ আছে, অ্যাডাম স্মিথের দ্য থিওরি অফ মরাল সেন্টিমেন্টসের পাতায় তার আভাস পাওয়া যায়। এখানে বলেছে যে ওই দুটো মাইন্ড সেট আপ আছে, দুটো সেট আপের একটা হচ্ছে সিস্টেম মানে যেটা বলছে স্বয়ংক্রিয় বা স্বজ্ঞাতভাবে, মানে যেটা আমরা রিফ্লেক্সে করে ফেলি অ্যাকশন, সেইটা। আর 2 নম্বর যেটা হচ্ছে যুক্তি বুদ্ধি লজিক খাটিয়ে যেটা করছে, তার সাথে ইকোনমিক্যাল সিস্টেমের কী জায়গা আসছে সেগুলো নিয়ে এখানে বলেছে, বেশ ভালো লাগে। আচ্ছা, ফার্স্ট গল্প সুপর্ণখা, নয়ন বসু। এখানে বেশ সুন্দরভাবে ভীষণভাবে পরিচর্যা করতে ভালোবাসে, তার নোটগুলোকে ভীষণ সুন্দর রাখতে ভালোবাসে। কিন্তু এই তার যে বন্ধু বান্ধবীরা তার সাথে যা যা হবে আর কি, যে ঘটনাগুলো হবে সেখান থেকে কিন্তু সে শিখবে, সে জীবনে অনেক কিছু শিখবে এবং সেটা তার দাদার সাথে পরবর্তীকালে শেয়ারও করবে। গল্পটা বেশ ভালো ছিল, মানে কিভাবে লোকে ম্যানিপুলেট করে, কিভাবে মানুষের সুযোগ নেয়, এইরকম একটা জায়গা নিয়ে দেখানো হয়েছে। আর পরের গল্প হচ্ছে রিং।